আজকে আমরা বানিয়েছি ফুচকা। তাহলে এটা অনেক মজা করে আমরা খাবো, এটা আমরা অনেক মজা করে খাবোই। তো একটু কষ্ট করে বানাইছি তাই তো, কিন্তু তবু বাইরে খাবার চেয়ে তো ভালো। ছেলে যেহেতু বায়না করেছে, আমরাও খুব পছন্দ করি। তো এখন আমরা খাওয়া শুরু করব আর বলবো যে এটা আসলে কেমন হয়েছে। দেখি, বিসমিল্লাহ দাও। বাহিরের জিনিস কি কি দিয়ে বলা যায় না, তার থেকে এটা হাজার গুণে মজা, তাই না? সুপার টেস্টি। আমাদের সাথে যেতে হাত আছে তাই না, আমরা বাহির থেকে কেন খাবো? আমরা তো বাসায় বানিয়ে খেতে পারি। তোমরা সবাই বাসায় বানিয়ে খেয়ে নেবা। অনেক দারুণ, আমি তো কথাই বলতে পারছি না। আচ্ছা তোমরা সবাই খেয়ে নাও। হ্যাঁ বন্ধুরা, এখান থেকে মোবাইলের ভিতর থেকে চলে আসবো, এখানে বসে একবারে দিনানটা সেরে দিবেন। ওকে, আল্লাহ হাফেজ। আজকে আমরা নিজের হাতে রেসিপিটা তৈরি করলাম। বন্ধুরা সবার কেমন লেগেছে আমাদেরকে জানাবেন। আমরা অনেক রেসিপি বাসায় খাই, কখনো ভিডিও করা হয় না, কিন্তু আমরা এখন থেকে নিয়মিত এরকম ভিডিও করব। মানে আমরা তো রেগুলার খাই, যেটা খাবো সেটাই আপনাদের দেখাবো। অনেকের যাদের যে জিনিসটা জানা নেই সেটা শিখতে পারবে। সবাই জানাবেন কেমন লেগেছে। ওকে, আল্লাহ হাফেজ। আমরা ফুচকার জন্য যা যা সিদ্ধ দিয়েছি, দেখো এটা দিয়েছি আলু, আর এটা ডাল ফুচকার জন্য, আর এটা হচ্ছে ডিম। এগুলো আমরা সিদ্ধ করব, সিদ্ধ করে তারপর বাকি যে প্রসেসিংগুলো আছে সবগুলো সবাইকে দেখিয়ে দেব। হচ্ছে আমরা বাহিরের ফুচকাটা তেমন একটা পছন্দ করি না, ওগুলো খুবই বাজে, কিন্তু আমরা সবসময় বানিয়ে খাই। যখন আমাদের ভালো লাগে, খেতে মন চায়, তখন আমরা বাসায় বানিয়ে খাই। অ্যাকচুয়ালি অনেক খাবারই আমরা বাসায় বানানোর ট্রাই করি, বাইরের খাবারটা আমরা একটু বলতে গেলে কমই খাই। আর বাচ্চাদেরকে তো খাওয়াই না বললেই চলে, খুবই কম, রেয়ার। হ্যাঁ, তো চলো আমরা কীভাবে বানাচ্ছি তোমাদের কাছে দেখাচ্ছি। তোমরাও যখন ভালো লাগবে বাসায় বানিয়ে নেবে। ওকে, আমাদের এই বাতিলে সরাইতে এই ভিডিওটা তো আমার করা উচিত ছিল, এই মা কেন করবি? ও মানতেই পারতেছে না আমি কেন ভিডিও করবো। মানে ও 2 দিন যাবত একটু ভিডিও করতেছে। মানে ও আরও 1 বছর আগে থেকেই ও সবসময় একটু ফুটটা একটু বেশিই পছন্দ করে। তো 1 বছর আগে থেকেই বলতেছে যে আমি ফুটবল করবো। ও রেস্টুরেন্টে যেয়ে খায়, বাসায় বিভিন্ন রকম অনেক কিছু ট্রাই করে, অনেক কিছু বানানোর চেষ্টা করে। ও ছোটো বাচ্চা হলেও ও অনেক কিছু ট্রাই করে, মানে বানানোর জন্য যেটা আমরা বানাই সেইগুলো ও নিজে একা একা বানানোর চেষ্টা করে। তো আজকে আমি বলছি যে এটা আমি ভয়েস করতেছি, না তুমি কেন করবে, এটা আমি করব। তো আজকে শেষ বিকালে জিজ্ঞেস করলাম যে সন্ধ্যায় তুমি কি নাস্তা খাবে? ও বললো যে আমরা ফুচকা খাবো। তো সব কিছু আমাদের বাসায় ছিল, চলো আমরা রেডি করে তোমাদেরকে দেখাচ্ছি। ওকে, ডাল সিদ্ধ, ওই যে ডালটা সিদ্ধ দিয়েছি তখন দেখাইলাম। আর এটা হচ্ছে সাথে আলু সিদ্ধ, আর এটা হচ্ছে ডিম, আর এটা হলো মরিচ যেটা আমি গুঁড়ো করে নেব, ধনিয়া এবং জিরা একসাথে আমি গুঁড়ো করে নিয়েছি পরিমাণ মতো। আমাদের জুড়ি অর্ধেক ভাজা হয়ে গেছে অলরেডি। এই যে হচ্ছে একসাথে 4টা 5টা করে। এটা আমরা খুব মজা করে খাবো, খুব আমরা খুব পছন্দ করি। আমার এখনই জিভে জল এসে গেছে। এটা হলো আমাদের টোটাল। এটা কিভাবে এতগুলো শেষ করে ফেলবো মুহূর্তের ভিতরে, তখন দেখাবো। ওকে, এটা হচ্ছে ডিম, আর এটা হচ্ছে মরিচ, কাঁচামরিচ, শুকনো মরিচ, শসা, আর ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো সব কিছু দিয়ে আমি একসাথে মাখিয়ে নিলাম। যদিও এটা অনেকে উপরে দেয়, কিন্তু আমি উপরে দিলাম না, কারণ অত ঝামেলা হয়ে ওঠে না। সুন্দর করে মেখে নেব। আমাদের প্রতিদিন শুরু হয়ে গেল, আমরা বানিয়ে রাখতেছি। আমার ছেলে তো খাওয়ার জন্য অনেক উতলা, বুঝছেন? ওই এমনিতেই একটু ফুলি, তো ধৈর্য শক্তি একবারে কম খাবারের প্রতি।